বন্ধুরা অনেকেই জানেন যে যুবসাথীর টাকা 1 এপ্রিল ঢোকার কথা ছিল, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে 7 মার্চ আজ থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো বন্ধুরা আজকে তারিখ হচ্ছে 8 মার্চ, এখন পর্যন্ত দেখবেন প্রায় 5 থেকে 10% মানুষের মাত্র অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, 90% মানুষের টাকা ঢোকেনি। তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, এইটার আসল কারণ আপনাদেরকে আমি জানাচ্ছি বন্ধুরা, যে কেন অনেকের টাকা এখনও ঢোকেনি আর টাকা পাবেন কি না। তো বন্ধুরা তাদের টাকা কেন ঢোকেনি এটা জানার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবার প্রথমে বলি বন্ধুরা, এই ফর্মটা দুভাবে ফিল আপ হয়েছিল, একটা হচ্ছে অফলাইনে, একটা হচ্ছে অনলাইনে। তো বন্ধুরা অনলাইনে তো খুব ইজিলি হয়ে গেছিলো, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তাদের আর কোনো কাজ পেন্ডিং নেই, তাদের শুধু ওখান থেকে সরকার অ্যাপ্রুভ করে দিলেই আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু যারা অফলাইন করেছে তারা কি ভাবছিল, ডাটা এন্ট্রি যারা করতে বসেছিলেন তারা ভাবছিলেন যে 15 কি 16 তারিখের মধ্যে পুরো ডাটা এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওনারা অ্যাপ্রুভ কাজে বসবেন আর 1 এপ্রিল থেকে টাকা ঢুকবে, এরকম একটা চিন্তাভাবনা ছিল। কিন্তু হঠাৎ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 7 তারিখে ঘোষণা করেন যে টাকা ঢুকবে 7 তারিখ থেকে। ঠিক আছে বন্ধুরা, তো যারা এন্ট্রি করছিলেন তো তাদের হয়তো কিছুটা আপডেট হয়েছে, মানে কিছুটা এন্ট্রি হয়েছে, এরকম কিছু ঘটনা ঘটেছে। ঠিক আছে বন্ধুরা, তো এখন বহুত এন্ট্রি বাকি আছে। তো তারপর 7 তারিখের পর থেকে জোর কদমে এন্ট্রি হচ্ছে বন্ধুরা, শনিবার রবিবার। তো বন্ধুরা আপনারা ওয়েট করুন, টেনশন একদম করবেন না, প্রত্যেকের টাকা ঢুকবে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকের টাকা ঢুকবে, আশা করি কোনো রিজেক্ট হবে না। আমার যতটা আন্দাজ একটাও ফর্ম রিজেক্ট হবে না। আপনার যদি ফটোর উপরে সই থাকুক আর নাই থাকুক, আপনার ডকুমেন্টস যদি ওখানে ঠিকঠাক দেওয়া থাকে তো আপনার কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে যারা এন্ট্রি করছে তারা চাপাবে আর প্রত্যেক মানুষ টাকা পাবে। আমার যতটা আন্দাজ কারো কোনো প্রবলেম হবে না। আর যদি বাই চান্স কারো প্রবলেম হয় তো লাস্টে যদি দেখবেন সবারই যখন টাকা ঢুকবে, তো টাকা ঢুকতে তো একটু দেরি হবে, কারো হয়তো আমার যতটা আন্দাজ 8 তারিখের পর থেকে প্রত্যেকের টাকা ঢুকবে। তো 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এরকমভাবে টাকা ঢুকবে, মানে ঢুকবে কিন্তু এটুকু শিওর। ঠিক আছে বন্ধুরা, যেহেতু অ্যানাউন্স হয়ে গেছে, কাজটা জোর কদমে চলছে, সমস্ত এন্ট্রি হবে, যে যার এন্ট্রিগুলো স্যারেরা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পর টাকাগুলো ঢুকবে। তো এন্ট্রি করতে এক একটা টাইম লাগছে। ঠিক আছে বন্ধুরা, কারণ দেখবেন প্রত্যেকটা মানুষের 5টা 6টা করে ডকুমেন্টস আছে, তো এক একটা মানুষের প্রায় এন্ট্রি যতই স্পিডে করুক তো এন্ট্রি করতে 5 থেকে 10 মিনিট লেগেই যাবে। সব কিছু দেখে দেখে মোটামুটি এন্ট্রি করতে হবে, তো এক একটা মানুষের 5-10 মিনিট লাগবে। তো সেরকমভাবে সারাদিনে কত এন্ট্রি হবে, 10টা লোক থাকলে একটা এন্ট্রি স্পিডে হবে। ঠিক এরকমভাবে এন্ট্রি কিন্তু হচ্ছে জোর কদমে। ঠিক আছে বন্ধুরা, অনেক জায়গায় এন্ট্রি ফুল স্পিডে হচ্ছে, অনেক লোক লাগিয়ে এন্ট্রি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই টাকা ঢুকবে। তো এই কারণেই দেরি হচ্ছে, এছাড়া কিছু নয় বন্ধুরা। আর টাকা আশা করি সবারই ঢুকবে, ডকুমেন্টস ঠিক থাকলেই হলো। কারো হয়তো দেখবেন ভোটার কার্ড জমা দিতে ভুলে গেছে, তাতেই জমা হয়ে গেছে। কারো হয়তো দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টে এক ভুল করে অন্য দিয়ে দিয়েছে। কারো হয়তো দেখবেন ডিবিটে লিঙ্ক করা নেই, অ্যাকাউন্ট নাম্বার ওটা দিয়ে দিয়েছে, এরকম কোনো কারণ আছে। তো বন্ধুরা তো অনেকের এই টুকটাক সমস্যা হতে পারে। তো যার টাকা ঢুকবে না 3-4 দিনে আশেপাশে খবর নেবেন। ধরুন অনেক লোকের টাকা ঢুকে গেল, ধরুন আপনার ঢুকলো না, তখন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন কিংবা ইমেল করে জানাবেন, স্যার আমার টাকা ঢোকেনি, অনেক লোকের টাকা ঢুকে আছে। ঠিক আছে বন্ধুরা, তার আগে আপনাকে ফোন করে বা ইমেল করে লাভ নেই, আর ধৈর্য ধরুন, ওয়েট করুন, আপনার টাকা ঢুকবে। সব থেকে অবাক লাগছে বন্ধুরা, আমি ফেসবুকে মাঝে মাঝে দেখছি বহুত মানুষ একই ধরনের স্ক্রিনশট দিচ্ছে, দিয়ে বলছে আমার টাকা ঢুকে গেছে, আমার টাকা ঢুকে গেছে। বন্ধুরা ওয়েট করুন, টাকা ঢুকবে, একটু টাইম দিন, কারণ কাজগুলো একটু লং কাজ, মানে লম্বা কাজ, তো টাইম তো একটু লাগবে। ঠিক আছে বন্ধুরা, একটু ধৈর্য ধরুন। কেউ বলছে বন্ধুরা যাদের ভোটার কার্ডে আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদের টাকা ঢুকবে না। তো বন্ধুরা এটা পুরোপুরি আমার আইডিয়া মতো এটা পুরোপুরি ফেক খবর। মানে যাদের ভোটার কার্ডে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে তাদের কি, মানে যারা এন্ট্রি করছে তারা কি ভোটার কার্ড নাম্বার চেক করে তবে এন্ট্রি করবে নাকি? কিছুই করবে না বন্ধুরা, বিন্দাস তারা ভোটার কার্ড স্ক্যান করে চাপিয়ে দিচ্ছে, ওতে অ্যাডজুডিকেশন থাকুক আর নাই থাকুক কোনো টেনশন নেই, তাদেরও টাকা ঢুকবে। ঠিক আছে বন্ধুরা, এমনকি যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে তাদেরও ঢুকবে। তো এই সব হচ্ছে ফালতু কারণ, তো এই সব কারণে কারো রিজেক্ট হবে না। ঠিক আছে বন্ধুরা, অনেকেই দেখবেন ব্যাংকের অ্যাকাউন্ট সারাদিনে হয়তো 100 বার চেক করছে, তো চেক করতে থাকুন, সেটা কোনো চিন্তা নেই। তো বেশিরভাগ মানুষ দেখবেন এই ভুলটা করছে যে লোকের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছে, মানে দেখবেন হয়তো কারো টাকা ঢুকেছে, ওই টাকাটার স্ক্রিনশটটা নিজে দিয়ে দিচ্ছে, বলছে আমিও টাকা পেয়েছি, আমি টাকা পেয়েছি। তো বন্ধুরা যারা পেয়েছেন তারা দিন, যারা পাননি তারা ওয়েট করুন, টাকা পেয়ে যাবেন, কোনো টেনশন নেই। আর আদার্স কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।